হাদিস শরীফের মধ্যে আছে যে মজলিসে আল্লাহর জিকির করা হয় না, এই মজলিসটা অসম্পূর্ণ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যদি 100 বার সুবহানাল্লাহ বলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের থেকে 100 গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, 100 বার সুবহানাল্লাহ বললে সেই সওয়াব তার আমল নামা দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি 100 বার সকালবেলা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 ঘোড়া জেহাদে যাওয়ার জন্য মুজাহিদদেরকে 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, আল্লাহ সেই সওয়াব দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যদি 100 বার সকালবেলা পড়তে পারে আলহামদুলিল্লাহ 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 100 বার, আল্লাহর রসুল বলেন 100 উট আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমল নামা সেই সওয়াব দান করবে। আল্লাহর রসুল আরও বলেন, যে ব্যক্তি 100 বার সকালবেলা বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই তসবিহটা, এই জিকিরটা যে ব্যক্তি সকালবেলা 100 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা আসমান থেকে জমিন পর্যন্ত যতটুক ফাঁকা জায়গা আছে, সমস্তটা ফাঁকা জায়গাগুলো, সমস্ত ফাঁকা জায়গাটা আল্লাহর নেকের দ্বারা, রহমতের দ্বারা আল্লাহ ভরপুর করে দেন। রসুল আরও বলেন, যে ব্যক্তি 100 বার সকালবেলা বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না কঠিন? আমি তো আপনারই মানুষ, আমি এত কিছু কইয়া লাভ কি? আমলি কয়েকটা কথা কই। হ্যাঁ, আমার বয়ান তো সবসময় ন্যাশনাল পোল্ট্রি মসজিদে 6 বছর ইমামতি করছি, সবাই এখানে শুনছেন। এই আপনাদের পাশে এখানে হয়তো বয়ান করি নাই, এটা এখানে এই বছরই শুরু, কিন্তু পাশের অনেক মাহফিলে আমি বয়ান করছি। আমার বয়ান আর কি শুনবেন? আবার আপনাদের ট্যাংরা মধ্যপাড়া বড় একটা মাদ্রাসা, জামিউল উলুম কওমি মাদ্রাসায়, এখানে জুমার নামাজও পড়ায়, এই মাদ্রাসার খাদেম বানায় দিয়েছেন আপনারা। তো আপনার মানুষই তো আমি, আমার বয়ান আর কি শুনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি মুসলমান ভাই সকালবেলা ফজরের নামাজের পরে 100 বার যদি পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। পয়গম্বর আরবি বলেন, 2টা বাণী, 2টা বাক্য আছে, 2টা শব্দ আছে, যে 2টা শব্দ জবান দিয়া পড়তে সহজ, জবানে অনেক হালকা, কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়। মিজানের পাল্লায় ভরপুর করে সওয়াব। এই 2টা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন, আমার কোনো উম্মত যদি এই 2টা বাণী পড়তে পারে, আল্লাহ তাআলা তার আমলনামা মিজানের পাল্লা ভরপুর করে সওয়াব দিয়া দেন। আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর আরো বলেন, আমার কোন উম্মত যদি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই 2টা শব্দ 100 বার পড়তে পারে, আমার ওই উম্মত যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে থাকে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। আরো আস্তে কোন জোরে বলেন। পয়গম্বর আরবি আরো বলেন, আল্লাহর কোন বান্দা যদি 100 বার পড়তে পারি আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শব্দটা, এই ইস্তেগফারটা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি 100 বার পড়তে পারে, আল্লাহ তাআলা তার 100 বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার 100 সংকটকে সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা তার আমল নামা কমপক্ষে 100 নেকি দান করবেন। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ফজরের নামাজের পরে মাত্র 3 বার, এই মিয়া শুনেন, ফজরের নামাজের পরে মাত্র 3 বার পড়তে পারে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া, এই বাক্যটা যদি আল্লাহর কোনো বান্দা সকালবেলা 3 বার পড়তে পারে, আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের দিন ওই বান্দাকে খুশি করা আল্লাহ তাআলার উপর আবশ্যক হয়ে যায়। বান্দা বলে, আল্লাহ বলেন, বান্দা এই বাক্যটা তুই 3 বার বলছস, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া, এই বাক্যটা তুই যেহেতু 3 বার বলছস বান্দা, আমি আল্লাহ তোর জন্য একটা উপহার, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তোকে খুশি করব। আমি আল্লাহ খুশি করা, তোকে খুশি করা আমার জিম্মাদারি হয়ে যায়। আরো জোরে কোন। আরে আল্লাহর কোনো বান্দা যদি 100 বার পড়তে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়েন পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোনো বান্দা এই দুরূদটা যদি 100 বার পড়তে পারে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 বছরের, আল্লাহ তার 100 বছরের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা তার আমল নামায় 100 বছরের ইবাদতের সওয়াব তার আমল নামা দান করেন। আল্লাহ তাআলা তার আমল নামা কমপক্ষে 1000 রহমত বরকত তার জন্য আল্লাহ নাজিল করে দেয়। এই মিয়া, এই তসবিহগুলো পড়বেন। আল্লাহর রাসূল আরো বলেন, আল্লাহর কোনো বান্দা যদি 100 বার পড়তে পারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়েন পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কোনো বান্দা বান্দি 100 বার যদি পড়তে পারে, আল্লাহ তাআলা তার জীবনের যত অভাব অনটন আছে সব অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ অল্প দিনেই তাকে ধনী বানায়া দিবে। সহজ না কঠিন? হ্যাঁ জোরে কোন। আচ্ছা, কুল হুয়াল্লাহর সূরাটা সহজ না কঠিন? আরো জোরে কোন। আল্লাহর পয়গম্বর বলেন, শুনো আমার উম্মতের দল, তোমরা শুনো, কোরআনে কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, এই সূরাটার নাম সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন মাত্র 3 বার পড়বা। কয়বার? 3 বার যদি সকালবেলা আল্লাহর কোনো বান্দা কুল হুয়াল্লাহর সূরাটা পড়তে পারে, আল্লাহ তাআলা সকালবেলায় তার আমল নামা পুরা কোরআন শরীফ একবার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা দেয়। আল্লাহর পয়গম্বর আরো বলেন, শুনো এ বান্দা, খেয়াল করে শুনো, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটা যদি কোনো বান্দা বান্দি মাত্র 4 বার পড়তে পারে, 4 বার, আল্লাহর নবী বলেন না, আল্লাহ তার আমল নামা পুরা কোরআন শরীফ একবার খতম করলে যে সওয়াব হয়, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমল নামা লিখে দেয়। আমরার কাছে অনেক সময় যায়, হুজুর আমার ভূতের বউয়েরে, আমার ছেলেটারে, আমার মেয়েটারে একটা তাবিজ দেন। তাবিজ লাগবো না, তাবিজ লাগবো না, কবিরাজের কাছে যাইতে হইব না, কবিরাজি শেখায় দিই। শিখামো? খারাপ লাগতেছে নাকি? আরে আমি তো আমনেরই মানুষ,
অন্য বয়ান করে কি করবো, কিছু আমলি বয়ান করি। হ্যাঁ, শিখায় দিই কবিরাজি। করবেন করবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ে আমার উম্মতের দল, তোমরা শুনো, আমার কোন উম্মত যদি কুল ইয়া আইয়ুল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরা পড়ে এইভাবে হাতটা ধরে হাতের তালায় 3টা ফুঁক দিতে পারে। 3টা ফুঁক দিতে পারে। ফুঁক দিয়া ফজরের নামাজের পরে যদি আল্লাহর কোনো বান্দা পুরাটা শরীর এইভাবে মালিশ করে দেয়, সন্ধ্যা সময় যদি আবার 4টা সূরা পড়ে হাতের মধ্যে 3টা ফুঁক দিয়া আবার পুরাটা শরীর মালিশ করে দেয়, রাত্রেবেলা যখন আপনি বিছানার মধ্যে শুইতে যাইবেন বাবা, তখনও যদি 3টা সূরা, এই 4টা সূরা পড়ে আপনি হাতের তালা ফুঁক দিয়া এইভাবে পুরাটা শরীর মালিশ করে দেন, আপনাকে কোনো জিন, পরি, দেও, দানব আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো মানুষ আপনাকে জাদু করতে পারবে না। কোনো জিন, পরি কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কোন? আরে মি আল্লাহর রাসূল আরো বলেন, ইয়া আমার উম্মতের দল, তোমরা শুনো, আমার কোন উম্মত নামাজ ছাড়া, ওযু ছাড়া রাস্তা দিয়া যাইতেছো, দোকানে চা খাইতেছো, রাস্তা দিয়া যাইতেছো, এই অবস্থায় যদি আমার কোন উম্মত কোরআনে কারিমের তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলহামদু শব্দটা পড়ছে মাত্র 5টা শব্দ, আলিফ লাম হা মিম দাল, কয়টা? 5টা শব্দ। কয়টা? 5টা শব্দ। সাথে সাথে আপনার ওযু লাগবে না বাবা, আপনার নামাজে লাগবে না, ওযু লাগবে না। নাপাক শরীর অসুবিধা নাই, বড় নাপাক না ছোট নাপাক, মানে ওযু ছাড়া অসুবিধা নাই, অসুবিধা নাই। রাস্তা দিয়া যাইতেছ, তুমি কোরআনে কারিম তেলাওয়াত করো, আলহামদু শব্দটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার আমল নামায় কমপক্ষে 50টা নেকি লিখে দেয়। বন্ধুরি, শুয়ে গেছো বিছানাতে, শুয়া শুয়া পড়তেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রত্যেকটা শব্দের সাথে সাথে আল্লাহ তোমার আমল নামা 10টা করে নেকি লেখা দেয়। তুমি বন্ধু, যদি তুমি ওযু সহকারে পড়ো তবু 10টা নেকি আল্লাহ তাআলা লেখা দেয়। আর যদি নামাজের মধ্যে পড়তে পারো রে বান্দা, আল্লাহ প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তোমার আমল নামা কমপক্ষে 200 নেকি লেখা দেয়। হরফ হবে একটা, যেমন আলহামদু শব্দ উচ্চারণ করছেন, কি আলহামদু শব্দ তো মাত্র একটা শব্দ আলহামদু, এখানে হরফ হলো 5টা। আপনি নামাজের মধ্যে এই 5টা হরফ উচ্চারণ করলেন, আল্লাহ আপনার আমল নামা কমপক্ষে 1000 নেকি লিখে দিবেন। পড়বেন? রাজি আছেন? আরে সংক্ষেপে বলি, ভালো করে শুনেন। আমার মনে হয় হাদিসের তরজমা বইলে শেষ করতে পারবো না, মনে হয়েছে, এই জন্য কইতেছি, যেহেতু আপনারা সবাই আমার ঘনিষ্ঠ মানুষ। নবীজি বলেন, শুনো বান্দা, তুমি যদি সকালবেলায়, আরে বাবা টিভি চাইরো না, গান দেখো না, ফেসবুক দেখো না, সকালবেলা যদি তুমি পড়তে পারো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই সূরাটা মাত্র একবার সূরা ইয়াসিন, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারলে আল্লাহ তাআলা তোমার আমল নামায় কমপক্ষে পুরা কোরআন শরীফ 10 বার খতম করলে যে সওয়াব হয়, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আল্লাহ তোমার আমল নামা 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে। আরো জোরে কইবেন না? এখন তো কোরআন তেলাওয়াত নাই বললেই চলে, বাড়িতে গেলেই টিভি আর সিনেমা, বাড়িতেও না, এখন পকেটে সিনেমা, পকেটে ফেসবুক আর ইউটিউবের নাফরমানি আর ভণ্ডামি। সেই ফেসবুক আর ইউটিউবের ভণ্ডামির কারণে
কোরআন তেলাওয়াত করবে কখন? ফেসবুক দেখাই সময় শেষ। কথা কন না কা? আহা, রহমত বরকত আসবে কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযুল বুয়ুতা কুবুরা। উম্মতি, আমার ঘরটারে তোমরা কবরখানা বানায়ও না, কবরস্থান বানায়ও না। কেমনে কবরস্থান? যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না। আল্লাহর নবী বলেন এই ঘরটা কবরখানা। কিন্তু এখন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, মা বোনরাও কোরআন তেলাওয়াত করে না, মুরব্বীরাও তেলাওয়াত করে না, যুবকরা তো করেই না। কথা বল না কা? কিভাবে করে বাড়িতে রহমত আসবে? কেমনে আসবে রহমত? ফুলাফান, ছোট ছোট বাচ্চা, মোবাইলটা বাবা বাড়িতে গেছে, মোবাইলটা থইতে দেরি, বাচ্চাটা নিতে দেরি না। কথা বল না কা? এই যে মোবাইল দেখতেছে, এখন মা কয়, বাচ্চা যখন কান্দা দেয় মা কয়, আরে একটু দেখুক না, ইউটিউব কিনা কয় টিকটক দেখে। কথা বল না কা? টিকটক দেখে আর টিভি দেখে, ফেসবুক দেখে। নাফরমান, এইটা না দেখা তুমি যদি সকালবেলা সন্ধ্যা সময় ঘুমানোর সময় তোমার ছেলেটাকে বলতা, বাবা তুমি 3 বার কুল হু আল্লাহর সূরা পড়ো, এই ছোট্ট বাচ্চাটার জবান দিয়া 3 বার কুল হু আল্লাহর সূরাটা যদি উচ্চারণ করাইতে পারতা, এই বাচ্চা নাবালেগ, তার সওয়াবের দরকার নাই, তোমার আমলনামা কমপক্ষে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিত। বাদ দেন এগুলো, আস্তে আস্তে আসুন তেলাওয়াতের দিকে আসুন। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সম্বন্ধে কি আর বলবো বাবা। আজকে এই মাহফিলে এখানে মানুষ নাই, মমতাজ বেগম আইলে কিন্তু মানুষ এই ছুটোর দরকার আছে না, বেগ ফিল সব ফিলের মধ্যে বইরে দিত মানুষে। কথা কন সওয়াব হইতো না গুনাহ হইতো? আর জোরে কন, আরো জোরে কন। যাত্রা গনইলে এই যে মেয়েরা যে নাচতো, সব হইতো না গুনাহ হইতো? গুনাহ হইতো না? আর আলেমদের হাক্কানি আলেমদের চেহারার দিকে তাকায়া কোরআন হাদিসের আলোচনা শোনা মানে আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহ মাফ করে দেবে। আরে শুধু তাই না, রসুল বলেন যদি এটা আল্লাহকে খুশি করার জন্য হয়, বান্দা তুই আমার উম্মত একজন নাইবে রসুলের সামনে বসছস, এটা নাইবে রসুলের সামনে নয়, আমি নবীর সামনে হয়ে গেল। কেমন যেন আমি নবী, আর যে আমি নবীর সামনে বসবে স্বয়ং আল্লাহর সামনে সে বসবে। এখানে মানুষ কম কেন? এই দোকানদার ভাইয়েরা, কিছু সময়ের জন্য ব্যবসাটা কমান, পাঠায় দেন এদিকে। এই দোকান নিয়ে যারা বসে আছেন শুনুন, এই দোকানদারি কিন্তু কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, এই ব্যবসা কোনো কাজে আসবে না। জীবন বড়াই তো খাটায় দিতেছি আমরা দোকানপাটে, চায়ের স্টলে। কথা কর, একটু আসুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কি বলেন জানেন? আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আজকে যারা দোকানপাটে বসে আছো, রাস্তাঘাটে হাঁটতেছো, কোরআনের মাহফিলে আসতেছো না, ইয়া ভাই তুমি শুনো, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন কিন্তু তোমাকে কেউ চিনবে না। নিজের সন্তান মার কাছে যায় বলবে, মা একটা আমল যদি হইতো তাহলে আমি ডান হাতে আমলনামা পাইতাম, মারি একটা আমল যদি আমার হইতো ফুলসিরাতের ফুল আমি পাড়ি দিতে পারতাম, মারি একটা আমল হইলেই আমি আল্লাহর জান্নাতে যাইতে পারতাম। মা আমি তোমার আদরের সন্তান, মা একটা আমল আমাকে দিয়া দাও। সেই দিন মা বলবে, চৌকান দূর হও, আমি তোকে চিনি না, আমার দুনিয়াতে বিয়েই হয় নাই, সন্তান কেমনে হবে? ভাই ভাইয়ের কাছে যাইলে ভাই বলবে আমি তোকে চিনি না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এই দিন আপনার আমার কাজে আসবে আপনার ঈমান আর আমল। এই যে এখানে বসছেন, এইটা আমার আপনার কাজে আসবে। পয়গম্বরে আরবি বলেন, লা ইয়াকুদু কাওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। এই যে মাহফিলে যারা বসছেন বাবা, আল্লাহর নবী বলেন এই যারা এখানে বসছেন
আপনাদের চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া, রহমতের ফেরেশতারা ডানা বিছায় আপনাদেরকে আপনাদের মাথার উপরে এরকমভাবে ছাদের মতো ডানা বিছায় রাখছেন, এবং আরও অনেক রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আকাশ পর্যন্ত ঠেক লাগে গেছে। এই ফেরেশতারা আল্লাহর কাছে বলেন আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এই যে ট্যাংরা পশ্চিমপাড়া মুন্সিবাড়ি মসজিদে তোমার বান্দারা তোমার কাছে মাপ চাইতেছে, তোমার বান্দারা তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে, তোমার বান্দারা তোমার কাছে জান্নাত চাইতেছে। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ দেখে নাই। এবার আল্লাহ বলেন, আমার জান্নাত জাহান্নাম দেখছে নাকি? আল্লাহ বলেন, ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জান্নাত জাহান্নাম দেখে নাই। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারা আমি আল্লাহকে দেখে নাই, এরপরেও ওই মজলিসে এসে আমি আল্লাহর কাছে মাপ চাইতেছে। আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাইখা বলতেছি, আমার প্রত্যেকটা বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। শুধু আমি আল্লাহ মাফ করেই শেষ করলাম না, আমার বান্দাগুলোর নাম আমি আল্লাহ তাআলা জাহান্নামের লিস্টি থেকে কাইটা দিলাম। আমি আল্লাহ কাইটাই শেষ করলাম না, আমার প্রত্যেকটা বান্দার ঠিকানা, বান্দার নামটা জান্নাতের লিস্টিতে উঠায় দিলাম। এটা দামি মজলিস না? তাহলে কেন আজকে দোকানে, কেন আজকে রাস্তাঘাটে, কেন আজকে আড্ডা? আজকে তো আড্ডা মারার জায়গা না, সময় না। চলে আসুন, এটা গুনাহ মাফের মাহফিল, গুনাহ মাফের মাহফিল, কোরআনের মাহফিল। এখন অনেকেই কয় ওয়াজ মাহফিলের কি দরকার? এই কথাটা যারা কয় এরা ডাইরেক্ট কোরআনের বিরোধিতা করেছে। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আরে নসিহত করতে থাকো, ওয়াজ করতে থাকো, মুমিনের ফায়দা হবে। এই কথাটা আল্লাহু আকবার, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন। এখন এর যারা বলে যা এই মাহফিলগুলো করার কোনো ফায়দা নাই, এরা ডাইরেক্ট কোরআন বিরোধী কথা বলেছে। তওবা না করলে, নতুন করে কালমা পড়ে মুসলমান না হলে এরা ঈমানদারি থাকে না, বেঈমান হয়ে যায়। কোরআনের কথা, আমি কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি ইমানদার না হইয়া কবরে আইসো না। কে বলছেন? জোরে কর। খাঁটি মুসলমান না হইয়া কবরে আইসো না, খাঁটি মুসলমান হইয়া কিন্তু কবরে আইসো। এখন খাঁটি মুসলমান হয়ে আমরা যদি কবরে যাইতাম, তাহলে আমাদের দ্বারা কোনোদিন হারাম বক্ষণ হতো না, আমাদের দ্বারা কোনোদিন হারাম কামাই উপার্জন হইতো না, আমাদের দ্বারা মিথ্যা কথা বের হইতো না, গীবত বের হইতো না, পরনিন্দা বের হইতো না, অহংকার বের হইতো না, হিংসা বের হইতো না। কথা কন না কে? আরে এই রোগ, এই রোগটি ছাড়েন মিয়া, এই রোগ সরাইতে হবে অন্তর থেকে, নিজে থেকে এই রোগ সরাইতে হবে। আপনি যদি খাঁটি আল্লাহওয়ালা হতে চান, যদি জান্নাতি হতে চান, ইমানদার হতে চান, আপনি যদি মুমিন হতে চান, নবী পাঁচটা মাপকাঠি দিছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা মাপকাঠি দিছেন। এই 5টা মাপকাঠি অনুযায়ী যে বান্দা চলবে সেই বান্দাই আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে কন, আরো জোরে কন। আরে আস্তে কন মিয়া, সুবহানাল্লাহ একবার বলছেন, সাথে সাথে জান্নাতে একটা গাছ হয়ে গেছে। এত বড় গাছ হয়েছে, একজন তাগড়া যুবক নৌজন একটা ঘোড়ার উপর, তেজস্বী ঘোড়ার উপর সাওয়ার হইয়া 100 বছর দৌড়াইব, ওই গাছের ছায়াই শেষ হবে না। আর একটা হয়ে গেছে, আর একটা হয়ে গেছে, লাগান আর একটা গাছ, আর একটা গাছ লাগান। দেখছেন? আল্লাহু আকবার। যদি এখানে না আসতেন কি সুবহানাল্লাহ বললেন? আল্লাহু আকবার। আপনি যদি ইমানদার হতে চান, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চান, আল্লাহর রসুল 5টা মাপকাঠি বলে গেছেন। এই 5টা মাপকাঠি অনুযায়ী যদি চলতে পারেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, জান্নাতি হয়ে কবরে যাইবেন। কইতাম 1 নম্বর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ইয়া আমার উম্মত, তোমরা হারাম থেকে বেঁচে থাকো। হারাম থেকে বেঁচে থাকলে তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচাইতে বড় ইবাদতকারী বান্দা হয়ে যাইবা। তুমি হারাম খাইবা, আবার মসজিদের সভাপতি হইবা,
তুমি ইবাদতকারী বান্দা না, তুমি একটা বদমাইশ। কথা কোন ঠিক না বেঠে? সুদ খাইবা, ঘুষ খাইবা, আবার ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবা, ইমাম সাহেবের ভুল ধরবা। তোর মতো বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এক নাম্বার মাপকাঠি হলো আল্লাহর রাসূল বলে গেছেন, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে তুমি বেঁচে থাকো। সুদ হালাল না হারাম? জোরে কোন, আরো জোরে কোন। সত্য রাসূল বলেন, একজন মানুষ তার মায়ের সাথে মসজিদে নাউজুবিল্লাহ জিনা করলে যে গুনাহ হয়, তার থেকে বড় গুনাহ 1 পয়সা সুদ খাওয়া। জোরে কোন। তাহলে সুদ খাওয়া যাইব, ঘুষ খাওয়া যাইব, বোনের ওয়ারিশ ঠকানি যাইব, বাইরে নর্মাল জায়গা দিয়ে আপনি বালা জায়গা নিছেন, এইভাবে বাইরে ঠকানো যাইব? হ্যাঁ, ফুবরে ঠকানি যাইব, খালারে ঠকানি যাইব। কি করতে হবে? 1 নাম্বার ইত্তাকিল মাহারিম। এ বন্ধু, আল্লাহ নবী বলেন হারাম থেকে তুমি বেঁচে থাকো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচাইতে বড় ইবাদতকারী বান্দা হয়ে যাইবা।